মা বাবা এমন এক জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। অন্যায়ভাবে যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে আপনার টেনশন নাই, কিন্তু আপনি মা বাবার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে উচ্চস্বরে যদি কথা বলেন, গায়ে হাত দেওয়া নাউজুবিল্লাহ তো অনেক পরের কথা, যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শক্ত কথা বলেন, এমনকি সত্য কথাও মা বাবার সামনে শক্তভাবে বলা যাবে। সেজদায় পরে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না, তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নেবে কে? রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেন। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। মা বাবা এমন এক জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন।